জীবনজ্যোতি রিহ্যাবিলিটেশন সেন্টারও বুজাগৈ থেকা বিসিनै চিদক অমনি খ্রকসা সিকলা আবহাইনো কক্সিল সামুতি সাকা জীবনজ্যোতি রিহ্যাবিলিটেশন সেন্টারनि मुंगै नुखुंनि बर'रक थैनाय सिख्लानि मुं प्रशान्त मालाकार तंथाय दुगलि आमचायो लाइथानाय तारब्लै सिगांगो ट्राक सामानि हामलुनानि बागै दुगलि आमचानि प्रशान्त मालाकार मुंगै बिसिनै चिदक अमनि ख्रकसा सिख्लानो जीवनज्योति मुंगै कुंजबन आमचानि कायसा रिह্যাবিলিটেশন सेन्टारो रफायमानि पियाबा रिह্যাবিলিটেশন सेन्टारनि नायकल आदरक बाय बुजाकमानि बागै सा खामिया अंगै लाइथानाय सा साला हापानिया सा खामनगो तु बुजाकमानि बनो पियाबा तांसाल सारिगो थैका असिक्ला थैयासनि सिगां साब्रुमनो रिह্যাবিলিটেশन सेन्टारो तंनाय सिख्लारकनो ग्रिमा सिंसाके बतक फ्लाइजाकमानि ककनो सावै क्लांखा असिक्ला बुफायं प्रशान्त मालाकार बुइ बुथारजाकमानि पार्टी मुंनो सय गुबै बुसुमजाकनानि सानमुंथि शाखा प्रशान्त मालाकारनि बता যাওয়ার পরে তারা মানে দিদার লগে আমার ভাইয়ে কথা কইতেছে কথা কওয়ার পরে রিহেব সেন্টার খোলা বাইন কয়েকটা আসলো তারা কইতেছে জুড়ে কথা কো আস্তে কথা কইতেছে জুড়ে কথা কো আর হে আমার দিদার কাছে কয়ে গেছে যে দিদা যে ট্রাইবেল পুলার আছে হে আমার রড দিয়া বাইরেছে তারপর ফাইভ দিয়ে আমার পিঠের মধ্যে মেরুদণ্ডের মধ্যে বাইরেছে মানে মেরুদণ্ডটা আমি মানে লড়াইতে পারছি না পাওয়ার মধ্যে এরকমভাবে বাইরেছে পাওয়ার মধ্যে কোনো সেন্স নাই এটা যদি পাওয়ার মধ্যে যদি একটা মানে কিছু মানে ধরেও এর কোনো সেন্স নাই এর কোনো মানে কিছু বলতে কিছু করতে পারে না অবশ মানে পুরো অবশ করে লাগছে আর পেটের মধ্যে মানে এরকমভাবেই করছে মানে যে সময় হে বাথরুমে গেলে হে শুধু রক্ত পাইছে আর কিছু না তো এর মধ্যে আমি কইতাছি মানে এটার মধ্যে সরকার যদি এটার মধ্যে একটু দেখে তাহলে ভালো হবে হ্যাঁ আর এটা তো সুষ্ঠু বিচার চাই আমরা এখন কি চান আপনারা এখন আমরা এটার মধ্যে আমরা সরকারের কাছে এটাই চাই যে আমরা সুষ্ঠু বিচার চাই আর তারার যেমন মানে শাস্তি হোক মানে অনেক শাস্তি হোক তারা আমরা এটাই চাই যার মৃত্যু হয়েছে ওনার নাম কি ওনার নাম অনন্ত সরকার সরি অনন্ত মালাকার প্রশান্ত মালাকার বয়স কত বয়স 25 বাবার নাম কি বাবার নাম জওয়ার মালাকার বাড়ি কোন জায়গা বাড়ি দুকলিবন কুমারী কতদিন আসলো এই রিহ্যাব সেন্টারে 4 মাস 4 মাসের মধ্যে ওই অবস্থাটা এখন অবধি পুলিশে জানাইছেন এই বিষয়টা পুলিশের মধ্যে আমরা জানাই আইছি আমরা একটা G20 মতো করে আইছি পুলিশের সব কিছু আমরা ইউটিউব করলাম তো অনেক পুলিশেরও মানে সব কিছু ইউটিউব রিপোর্ট জমা টেমা দিয়ে আইলাম মানে আমি মানে সরকারের কাছে আমি হাত জোর করে কইতাছি যে এই রিহ্যাব সেন্টারটার থেকে মানে করা যেমন একটা প্রশাসনের থেকে যেমন করা একটা পদক্ষেপ ছিল আমরা এইটাই চাইতেছি আজকে আমার ভাইয়ের কুল মানে ভাইয়ের গেছে আমার মামার কুল গেছে আজকে অন্য কারোর হইতে পারে এর মধ্যে আরও 12 জনের বলে গেছে এর মধ্যে আরও 12 জনের মারা হয়েছে এরকমভাবে সেমভাবে তারাও মানে মারা গেছে এরকম কারণ তারা কেউ এরকম তারাও করছে না মানে এরকম কেউ কিছু তারা মানে আওয়াজ উঠেছে না তারা দিনের না দিন খায় তারা এরকম করে কেউ করতে পারে না তো আজকে আমি এটাই করতেছি যে সরকারের কাছে আমার এতটুকুই পদক্ষেপ দেবো তার জমুন নেই তাও আমার কোনো খবর জানাইছে না পরশুদিন তারা লাইন ধারায় আসা ধারা করাইয়া এরপরে আমার ওই সেন্টারটার থেকে আমার ফোন করেছে বলছে আপনি কে আমি আমি অতন মালাকার প্রশান্ত মালাকারের বাবু কী ও দেখেন কাকু আঙ্কেল এই আপনার ছেলে একটু প্রবলেম হয়েছে আমি কী প্রবলেম হয়েছে ও শুধু ঠেঙের পাতাটি আর একটা পাও একটু অসুবিধা হয় হাঁটতে একটু দুর্বল লাগে এই ঘটনা হচ্ছে তারপরে আইসি বাইতে আইসি আয়া দিয়ে হবে 60 জনে ধরে রাখছে 60 জনে খারাপ মানে ধরে না ধরুন ছাড়া দাঁড়াই দিতে পারে না দাঁড়াইলে দপর হয়ে যাবে মানে এরপরে আমি জিঙাইছি এগুলো কী হয়েছে আবার হেরে আমি জিঙাইছি পরে বাবু হেরানোর কথাগুলো মক্কন আমার জিঙাই আমি কে ও না ওখানে তুমি কোনো না এই লোকটি গেলাগা আমার জিঙাই ওগুলো পরে যদি তার সামনে আমার কোনো একটা কথা কো আমি মুখটা লড়াইছি তাহলে হেন নিয়ে আমার আন্দা গুন্দা গরুর মতো ফিরবো তুমি তার সামনে কোনো কথা করো আমি আচ্ছা ঠিক আছে কথা কইছি তারপরে এনতে নিয়ে করে ভর্তি করাইছে পরে আমি কইছি স্যার এতে পরীক্ষা করাইছে পরে আমি তার আবার ফোন করছি আমি বলছি কী স্যার আপনার দেওয়া হয়েছে আপনারা তো কইছেন সব কিছু আপনারা তো এই অবস্থা তার তো এই অবস্থা এই প্রবলেম এটা তো আমরা কোনো দায়িত্ব না এটা আপনারা নিজেরা যা লাগবো এটা তাও আমি বলছি আপনারা এনে থাকতে আমি তো ভালো ছেলে দিচ্ছি নেশা করতো ভালো কথা না আপনার ছেলে কি মারধরের ফলে এরকম অবস্থা হয়েছে এরকম অবস্থা এবার শুনেন না এরপরে আমি আইসি পরে তার সামনে সিটের সামনে এরা দেউই না আমার কথা আবার ছেলেও আমি বলছি তার সামনে আমার কোনো না এটা নিয়ম আছে রুলস আছে 1 মাসের ছাড়া মাসে একবার মানে মাসে একবার দেখতে দে
এরপরে কইছে মায়া যে কান্দা কাঁদছে আমি মায়া কিটে আছে কান্দে তো হেরা দেখাইছে দেখানোর পরের মাসেও ওই মাসে আমি গেছি এই মাসের 7 তারিখ আমি গেছি পরে আমার হেরা দেখাইছে দেখছি আমার পোলা ভালো সুস্থ মুস্তই নেশা খাওয়ানোর আগে যেই মন আসলো এরকম চেহারাটা হয়ে গেছে। এরপরে আমি তারারে দেখি আমি তারারে কইছি স্যার আমি একদম অক্ষম হয়ে গেছে আমি আর ভাবতেছি না, আমি ঘরের জিনিস বন্ধক দিয়া এতদিন চালাইছি আমি আর ভাবতাম না, আমি অক্ষণে নেমুগা নিয়ে আমি ভারী জিডুই ভারী ডাক্তারি ভারী আর জিডুই ভারী আমি এমনি দেখো আমি আর ভাবতাম না। এরপরে তারা কইছে স্যার নিয়ে এমনি কইছে পরে দোষ আসছে আমি আর নিছি না। আমি তো ওই মাসের এই সামনের মাসের 9 তারিখ গেলে আমার টাকার মেয়াদটা শেষ হইল। তো আমি ভাবছি বলে এত দিনজন রয়েছে আরও আমার টাকা তো রয়েছে 1 মাসের টাইম, তো 1 মাস থাকলে আর একটু ভালো হইব। তো এরপরে তো আর ভালো টলো তো আর দেখতে আমি পারছি না। এরপরে তারা বলে নিয়ে জিবি দেখাইছে। কবে নিছে জিবি? জিবি নিচে এই আনতে পরশু দিন মনে নেই আগের দিন, হ্যাঁ পরশু দিনের আগের দিন। আচ্ছা নিচে করে রাখছে না। আচ্ছা তারপরে কি হয়েছে? এরপরে তারা দিছে আমার কইছে ফোন করছে, তারা কইছে আমি কি ফোন কিনছে ফোন এটা দুয়ে না, আমি সেই কারণে আমি নতুন একটা ফোন কিনছি। আমার কইছে তারা ভিডিও কল করতে পারবেন, তাহলে আমি পোলালো কথা করলে আমি ফোনটা কিনছি পরে আমি 24 ঘন্টা বয়ে দেখি আমার সার্ভিস সেন্টারতে আমার কোনো কিছু ফোন করবো 24 ঘন্টা আমি বয়ে দেখি। আমি কাজকর্ম করি না, যা 5 বছর আমি ঘর বইতে গেছি সিডাব্লিউসি গুডাউনে আসলাম, গুডাউনটা বদ্ধ করে দিচ্ছে। আমি এখন দেখো আর কোনো কাজকর্মও করি না কোনো। এরপরে তারা এরপর তো হেরাইন দেখাইছে, এরপরে তার জিবি নিচে বলা তারা কইছে ফোন করছে, যখন জিবি নেওয়া হয়েছে আপনারা ফোন জানাইছেন? করছে তারা ফোন করছে, আমি কোনো খবর টবর পাইছি। এরপরে তারা এখান থেকে 1000 টাকায় সাইরা Rehabilitation Center dukli amchani kroksa sikla bui buthar jakmani pate mungno tiyei khadu jakmani kok salaka amchani jotolo kora abo haikeno kubui busthum jaknani sanmung tisaka amchani jotolo kora Bureau report Chini Khoran